ডেফিনেটলি ৮-২ এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাদের প্ল্যানটা ছিল অন্যরকম। আমরা প্ল্যান অনুযায়ী খেলতে পারিনি। আর পেনাল্টি কর্নারগুলোতে যদি আমরা যে দুটা পোস্টে লেগেছে ওই দুইটা যদি গোল হতো তাহলে হয়তোবা মার্জিনটা আরেকটু কমে আসতো। টেকনিক্যাল কিছু মিস্টেকের কারণে আমরা ৩-৪টা গোল কনসিভ করেছি। তো আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা এই ভুলগুলো শুধরানোর জন্য। কি পাকিস্তান টিমের সাথে আমরা সব সময় আর কি ফুল টাইম ফুল পেসে খেলতে পারবো না, কারণ ডিউ টু আমাদের ফিজিক্যাল অ্যাবিলিটি, ওদের সাথে আমাদের ফিজিক্যাল অ্যাবিলিটির একটা ডিফারেন্স আছে। সেজন্য আমাদের স্ট্র্যাটেজি কিছুটা চেঞ্জ ছিল। সেকেন্ড হাফে কোচ মনে করেছেন যে হ্যাঁ একটু আমরা চড়াও হয়ে খেলতে পারি, তো সেখান থেকেই আমাদের একটু প্রেসিংয়ে যাওয়া। ভুলটা ছিল আমাদের, যেমন আমরা যখন অ্যাটাকে যাচ্ছিলাম কাউন্টার কন্ট্রোলটা আমরা করতে পারিনি। সেটা আমাদের পার্সোনাল মিস্টেক, যেমন ডিফেন্সের ইন্ডিভিজুয়াল মিস্টেকের কারণে গোলগুলো হয়েছে। সেটা টিম স্ট্রাকচার ঠিক ছিল আমি মনে করি। ২-১টা ভুলের কারণে আমরা গোলগুলো কনসিড করেছি। জেনারেলি স্টপিং মিসগুলো হওয়ার কথা না, সেখানে আমরা স্টপিং 3টা মিস করেছি। আমাদের ব্যর্থতা, যেহেতু আমরা স্টপিং মিস করেছি, ডেফিনেটলি এটা আমাদের আরো কনসাস হওয়া উচিত খেলার সময়। মডার্ন হকিতে অ্যাকচুয়ালি এখন আর পজিশন বলে কিছু নাই, যে কোনো প্লেয়ার যে কোনো জায়গায় খেলতে পারে, রোটেশন। আপনি যদি পাকিস্তানের খেলাও দেখেন, ওদের ডিফেন্স কিন্তু ফরওয়ার্ড এসেও খেলতেছে। আর সবুজের ব্যাপারটা কোচ মনে করেছে যে ও অ্যাটাকিং এ ও হেল্প করতে পারবে, ওর গোল অ্যাবিলিটি ভালো আর স্কোরিং পাওয়ারটা ভালো, এর জন্য ওরে অ্যাটাকিং এ রাখা। এটা অনেকটা ইম্প্যাক্ট পড়েছে, কারণ রোমান আমাদের টিমে সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার। ওর শূন্যতাটা আসলে হয়তোবা জুনিয়ররা পূরণ করতে পারেনি, ও থাকলে হয়তো আর একটু আমরা সাপোর্ট পেতাম। পজিটিভ যেটা হচ্ছে, আমাদের একটা টার্গেট ছিল যে ওদের পিসি পেনাল্টি কর্নার ওরা অনেক ভালো, সেই জায়গাটায় আমরা প্র্যাকটিস করেছিলাম যে কিভাবে পেনাল্টি কর্নারের গোল কত কম খাওয়া যায়। সেদিক থেকে আমরা একটু অ্যাভেল হয়েছি, সফল হয়েছি বলতে পারেন। আর আমাদের যে অ্যাটাকিং যে সাপ্লাইগুলো, আমাদের ফরওয়ার্ডগুলো অনেক বল কম পাচ্ছে আমার মনে হয়। তো এই জিনিসগুলো নিয়ে নেক্সট ম্যাচে হয়তোবা কাজ করলে আরো ভালো হবে।